শারীরিক সুস্থতার জন্য একজন মানুষ সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার স্বাস্থ্যকর পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। কিন্তু সত্যিকারের একজন মানুষ হয়ে ওঠার জন্য যে তার মনেরও খাবার দরকার হয়, এইটা আমরা আসলে কজন চিন্তা করি? কজন এভাবে ভাবি? হ্যাঁ, শরীরের খাবারের পাশাপাশি মনের জন্যও খাবারের দরকার হয়। মনের সাথে কিন্তু মানুষ হওয়ার সম্পর্ক। আসলে মানুষ হয়ে আমরা জন্মগ্রহণ করলেও আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না কিন্তু। পরিপূর্ণ মানুষ হতে হলে মনকে ভালো খাবার দিতে হবে। আমরা কি মানুষ হয়েও বেড়ে উঠবো নাকি অমানুষ হয়ে উঠবো, তা নির্ভর করে আমাদের মনের খাবারের উপর। এই মনের খাবারটা আসলে কি? আমাদের চারপাশের পরিবেশ। যে পরিবেশের দ্বারা আমাদের চেতন এবং অবচেতন মন প্রভাবিত হয়। এই পরিবেশটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সারাউন্ডিং বলতে সব মানুষ যাদের সাথে আমরা চলাফেরা করছি, আমাদের দেশ, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি সবকিছুর দ্বারা কিন্তু একটা মানুষ প্রভাবিত হয়। একটা শিশু কিন্তু দেখতে, দেখতে, শুনতে, শুনতে সে বেড়ে ওঠে। তার চারপাশের পরিবেশ দেখে সে বেড়ে ওঠে। তার পরিবেশ থেকে একটা শিশু যে খাবার গ্রহণ করবে, তার মন যে খাবার গ্রহণ করবে, ততটাই সে মানুষ হয়ে উঠবে। মানুষ হওয়ার সাথে তার মনের খাবারের সম্পর্ক। তো আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের মন যেন ভালো খাবার গ্রহণ করতে পারে। তবে একটা শিশু কিন্তু তার চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে যে পরিবেশে জন্মগ্রহণ করেছে এটার উপর কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু সে যখন বুঝতে শিখে, যখন সে বেড়ে ওঠে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তখন আসলে তার এমন পরিবেশ নিজের জন্য তৈরি করে নেওয়া উচিত, যার দ্বারা সে পজিটিভ দিকে প্রভাবিত হয়। এমন মানুষের সংস্পর্শে তার থাকা উচিত, এমন মানুষদের সাথে বন্ধুত্ব করা উচিত, যেসব মানুষ তার জীবনে পজিটিভ প্রভাব ফেলবে, যে মানুষদের সাথে থাকলে সে কিছু ভালো কিছু শিখতে পারবে। তো এই জন্য আমাদের পরিবেশটা আমাদের উপর খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় যে উই আর প্রোডাক্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তো সেরকমই আমরা যা দেখি, যা শুনি, যেখানে বিলং করি, সেরকম ভাবে আমরা বেড়ে উঠি। দেখেন কালচার আমাদের কতটা প্রভাবিত করে। আহ, আমেরিকান একজন নাগরিক বাংলাদেশের নাগরিকের মতো হবে না। আমি বাংলাদেশে বিলং করি, বাংলাদেশ কালচারের সাথে আমি অ্যাডজাস্টেড, এখানে আমি বেড়ে উঠেছি, এখান থেকে আমি শিখেছি আমার বিলিভস, আমার চিন্তা ভাবনা সবকিছু কিন্তু আমার এই দেশের সংস্কৃতির সাথে সম্পর্কিত। পরিবেশের প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যখন থেকে বুঝতে শিখবেন যে আপনি যেন ভালো মানুষের সংস্পর্শে থাকেন। ধরেন একজন মানুষ হিসেবে আপনার অনেক বড় স্বপ্ন থাকতে পারে, বড় স্বপ্ন থাকা উচিত। এখন আপনি চিন্তা করলেন যে এরকম একটা স্বপ্ন আপনার মধ্যে আছে যে আপনি এক সময় বিলিয়ন ডলারের একটা কোম্পানি গড়ে তুলবেন। তো এই স্বপ্ন যদি আপনি একজন যে কেউ সাধারণ মানুষের সাথে শেয়ার করেন, যার কোনো অ্যাম্বিশন নেই, যার কোনো স্বপ্ন নেই, তো এই ধরনের কোনো ব্যক্তির সাথে আপনি যদি আপনার এই স্বপ্নটা শেয়ার করেন, সে কিন্তু হেসে উড়িয়ে দিবে। সে কিন্তু চিন্তাও করতে পারবে না যে হ্যাঁ, সাধারণ একজন মানুষ হিসেবে আপনাকে যখন সে দেখবে, তখন চিন্তাও করতে পারবে না একসময় আপনার এই অবস্থার পরিবর্তন হতে পারে এবং সত্যি আপনি একটা বিলিয়ন ডলার একটা কোম্পানি গড়ে তুলতে সক্ষম। কিন্তু আপনি যদি এরকম একজন সফল ব্যক্তির সাথে কথা বলেন, আপনার স্বপ্নটা শেয়ার করেন, যার অলরেডি এরকম বিলিয়ন ডলার একটা কোম্পানি আছে বা তার থেকেও সফল কেউ, তো এই ধরনের সফল কোনো ব্যক্তির সাথে যখন পজিটিভ মানুষের সাথে আপনার স্বপ্ন শেয়ার করবেন, সে কিন্তু আপনার স্বপ্নে বিশ্বাস করবে, আপনাকে হয়তো ইতিবাচক পরামর্শ দিবে, আপনি সেখানে কিভাবে পৌঁছাতে পারবেন সেই পথ হয়তো দেখিয়ে দিবে। আপনাকে নিয়ে অবশ্যই হাসবে না, সে সিরিয়াসলি নিবে আপনার স্বপ্নটাকে, কারণ সে কিন্তু জানে যে একটা শূন্য অবস্থা থেকে কিভাবে সেরা অবস্থায় যেতে হয়, কারণ সে নিজেই এটার প্রমাণ। সে নিজেই জিরো থেকে আজকে স্বপ্ন দেখেছিল বলেই সেই সফলতায় পৌঁছাতে পেরেছে, একজন হিরো হয়েছে। তো সেই কিন্তু আপনার স্বপ্ন হেসে উড়িয়ে দিবে না, সিরিয়াসলি নিবে, কারণ সে নিজের ক্ষেত্রে সেটার প্রমাণ পেয়েছে। তো এই জন্যই সফল মানুষদের সাথে ডিসকাস করা, আলোচনা করা, তাদের সংস্পর্শে থাকা, তাদের থেকে পরামর্শ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনার চারপাশে যদি হচ্ছে এরকম নেগেটিভ চিন্তাধারার মানুষ থাকে, যে আপনি যাই বলবেন না কেন তারা সেটাকে নেগেটিভলি নিবে, আপনাকে বলবে, হেসে উড়িয়ে দিবে আপনার কথাকে, সে ধরনের ব্যক্তির সাথে আপনি যখন কথা বলবেন, আপনার কিন্তু মানে স্বপ্নটা বড় হওয়ার সুযোগ পাবে না, এবং যে স্বপ্নটা আছে সেটাও হয়তো আপনি হতাশ হয়ে সেই স্বপ্নটা আর দেখতে আপনার ইচ্ছেই করবে না, দেখা যাবে ইচ্ছেটাই মরে যাবে, অনেকটা সেরকম হয়। আমরা কিন্তু সমাজ ব্যবস্থা দ্বারা এইভাবে প্রভাবিত হই। আমাদের কিন্তু ছোটবেলায় অনেক বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু দেখা যায় কি পরিবেশ পরিস্থিতি, আমাদের চারপাশের সারাউন্ডিং কিন্তু আমাদেরকে একসময় প্রমাণ করে যে আমরা ব্যর্থ মানুষ, আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই এই পরিবেশের প্রভাবে। আর কনভারসেশন ভালো, আড্ডা দেওয়া ভালো, আলোচনা করা ভালো, কিন্তু গসিপ কিন্তু ভালো না। আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যখন মানুষদের সাথে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন, আড্ডা দিবেন, তখন যেন সেটা গসিপ পরিণত না হয়, মানে অন্যের নেতিবাচক কোনো সমালোচনা না হয়। আপনি অন্যকে নিয়ে হয়তো কথা বলবেন, সেখানে অনেক উদাহরণ আসবে, অন্য কারো কথা আসবে, তবে সেটা যেন অবশ্যই ইতিবাচক হয়। অন্য কাউকে নিয়ে যেন আমরা নেগেটিভ মন্তব্য না করি, প্রোডাক্টিভ আলোচনা হয়। আমাদের যেন সবকিছু ইতিবাচক একটা প্রভাব যেন আমাদের কথায়, আচরণে সবকিছু থাকে। তাহলে কিন্তু আমরা নিজেদেরকে ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো, পজিটিভ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের মন ভালো খাবার পেয়ে ভালো মানুষ হয়ে উঠবে। তো এই যে কথাগুলো বললাম,
এইটা আমি কোথা থেকে বললাম? আমি একটা বইয়ের হঠাৎ করেই মানে এটা আমার সাথে কখনো হয় না যে কোনো বইয়ের মাঝখান থেকে আমি পড়া শুরু করেছি। সবসময় শুরু থেকেই পড়া শুরু করা হয়। তবে হঠাৎ করে এই বইটা মনে হলো যে মাঝখান থেকে পড়া শুরু করি, দেখি কি আছে। তো মাঝখানে হঠাৎ এই বইটাতে ১৩ টা চ্যাপ্টার আছে। তো ৭ম চ্যাপ্টারটা খুলে আমি পড়তে শুরু করেছিলাম। ৭ম চ্যাপ্টারটার নাম হচ্ছে "মেনেজ ইউর এনভায়রনমেন্ট"। তো এই চ্যাপ্টারটাই আ এই মনের খাবারের কথা বলা হয়েছে, যা আমাকে মানে খুবই হচ্ছে ইন্টারেস্টেড ফিল করিয়েছে। তো খুব ভালো লেগেছে চ্যাপ্টারটা, এবং সেই চ্যাপ্টারে যা আমি পেয়েছি এটার সাথে আমার কিছু চিন্তাভাবনা ম্যাচ করে আরকি আমি বললাম এখন কথাগুলো। তো এই বইটা পুরোটা পড়লে বুঝা যাবে আসলে যে এতে আর দারুণ কি, কি মেসেজ আছে। আমার কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ভালো লেগেছে। এই বইটা হচ্ছে 'দ্য ম্যাজিক অফ থিংকিং বিগ'। হ্যাঁ, এই বইটার কথা বলছি। এই বইয়ের চ্যাপ্টার ৭ মাত্র পড়েছি আমি। চ্যাপ্টার ৭ এর কিছু থিওরি নিয়েই আমি কথা বলেছি আজকে। মনে হচ্ছে যে পুরা বইটা পড়লে আমি আরো অনেক কিছু আলোচনা করার মতো পাবো। এখন আপনারাই বলেন তো যে আমি চ্যাপ্টার ওয়াইজ এভাবে কথা বলব কিনা? নাকি পুরো বইটা শেষ করে আমি একসাথে একটা রিভিউ দিব? এইটা জানান আমাকে। ধন্যবাদ।